প্রিয় দর্শক, আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন এবং আপনার স্বামী যদি আপনার ভালোবাসা, সম্মান কিংবা আবেগকে অবহেলা করেন, তাহলে ভিডিওর কথাগুলো আপনি একবার শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। ভিডিওতে এমন কিছু বাস্তব কৌশল বলবো যা শুধু আপনার জীবন বদলে দেবে না, বরং আপনার স্বামীকেও বাধ্য করবে আপনাকে গুরুত্ব দিতে। আপনার স্বামী যদি রেগে যায়, কথা না শুনে, অন্য মেয়েদের প্রতি আগ্রহ দেখায় কিংবা আপনাকে ছোট করে দেখে, তাহলে এবার নিজেকে দুর্বল না ভেবে নিজের শক্তি খুঁজে বের করুন। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো। নাম্বার 1, নিজেকে পরিবর্তন করুন। নিজেকে গড়ুন, কারণ পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। অনেক সময় আমরা মনে করি অন্যকে বদলাতে পারলেই সব ঠিক হবে, কিন্তু বাস্তবতা হলো কোনো মানুষকে আপনি বদলাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত নিজেকে বদলান। যদি আপনি প্রতিদিন শুধু কান্নাকাটি করেন, অভিযোগ করেন, তার ভুল খুঁজে বেড়ান, তাহলে সে আরও বেশি আপনাকে অবহেলা করতে শিখবে। চুপচাপ নিজের জীবনকে সুন্দর করে সাজাতে শুরু করেন। নিজেকে শিক্ষিত করে তোলেন, নিজের পছন্দের কাজ করেন, আত্মবিশ্বাসে ভরপুর থাকেন। তাহলে সে আপনাকে নতুন চোখে দেখতে বাধ্য হবে। আপনার নিজের একটা আলাদা পরিচয় তৈরি করুন। হয়তো আপনি পড়াশোনা করেছেন, সেটাকে কাজে লাগান। হয়তো আপনার মনে হতে পারে তাকে হারানো মানে নিজের সবচেয়ে বড় ক্ষতি। স্মার্টনেস মানে শুধু সাজ পোশাক না, বরং নিজের ভাষা, চলাফেরা, দৃষ্টিভঙ্গি সব কিছুর ভেতর দিয়ে নিজের আত্মবিশ্বাস তুলে ধরা। আপনি যদি নিজেকে ভেঙে ফেলেন, তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু আপনি যদি নিজেকে দৃঢ় করে তোলেন, তখন আপনার সেই শক্তিকে সে অস্বীকার করতে পারবে না। নাম্বার 2, তার সাথে ঝগড়া নয়, বরং নীরবতা দিয়ে শিক্ষা দিন। খারাপ স্বামীদের সবচেয়ে বড় শক্তি হলো তারা জানে স্ত্রী রেগে যাবে, ঝগড়া করবে, আর সেটাকেই তারা স্বাভাবিক ভাববে। আপনি যদি ঝগড়া না করে বরং নীরব থাকেন, কোনো কথার জবাব না দেন, চোখে চোখ রেখে শুধু একবার তাকান, তাহলে তার মনে প্রশ্ন জাগবে। এই নীরবতা যেন আপনাকে দুর্বল না করে, বরং এমন শক্ত এক দৃষ্টিতে তাকান যাতে সে বুঝে যায় আপনি এবার অন্যরকম কিছু ভাবছেন। কখনো কখনো না বলা কথাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনি যদি প্রতিদিনের ছোট ছোট কথায় চিৎকার না করে বরং চুপ থেকে তার ব্যবহার পর্যবেক্ষণ করেন, তাহলে সে নিজেই চিন্তিত হয়ে পড়বে। এই নীরবতার মাঝেও আপনি তাকে ভালোবাসা দিতে পারেন, কিন্তু সেটা এমনভাবে যেন সে বোঝে আপনি চেষ্টা করছেন, অথচ কিছু একটা বদলে গেছে। আপনি রাগ করে না খেয়ে থাকলে সেটা ঝগড়া, কিন্তু আপনি শান্তভাবে খেয়ে নিয়ে শুধু বললেন, তুমি খেয়ে নিও। এই একটা লাইন তার মনকে নাড়িয়ে দিতে পারে। নাম্বার 3, তার আচরণে প্রভাব ফেলতে চাইলে নিজের মানসিক শক্তি বাড়ান। অনেক নারী মানসিকভাবে ভেঙে পড়েন স্বামীর খারাপ আচরণে। তখন তারা একা হয়ে যান, দুঃখে ডুবে যান, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। অথচ এটা ঠিক না। একজন নারী যদি তার মানসিক শক্তিকে অটুট রাখতে পারে, তাহলে সে যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য 5 মিনিট সময় রাখুন। নিজের পছন্দের কিছু পড়ুন, আয়নায় নিজেকে দেখে একটা হাসি দিন।
আর প্রতিদিন নিজের মনকে বলুন, আমি দুর্বল নই, আমি অসহায় নই। স্বামীর অপমান বা নির্দয়তা আমাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট নয়। যদি আপনি নিজেকে ভেতর থেকে শক্ত করতে পারেন, যখন আপনি মানসিকভাবে শক্ত হবেন, তখন আপনি শান্তভাবে তার ভুলগুলোকে ধরতে পারবেন, যুক্তি দিয়ে কথা বলতে পারবেন, আর সে বাধ্য হবে শুনতে। নাম্বার 4, নিজের আর্থিক স্বাধীনতা গড়ে তুলুন। একটা বড় কারণ থাকে কেন অনেক নারী স্বামীর খারাপ ব্যবহার সহ্য করে যান, আর সেটা হলো আর্থিক নির্ভরশীলতা। যদি আপনি তার আয়ের উপর পুরোপুরি নির্ভরশীল হন, তাহলে সে কখনো আপনাকে গুরুত্ব দেবে না। আপনি যদি নিজের জন্য সামান্য কিছু ইনকামও শুরু করতে পারেন, যেমন অনলাইনে কিছু শেখানো, হস্তশিল্প বানানো, ফেসবুক বা ইউটিউব চালানো, তাহলে সেটা আপনাকে আর্থিক স্বাধীনতার পাশাপাশি আত্মবিশ্বাসও দেবে। স্বামী যখন দেখবে আপনি একা কিছু করতে পারছেন, নিজের মতো করে ভাবতে পারছেন, তখন সে নিজের অবস্থান নিয়ে ভাববে। স্মরণ রাখবেন, একজন আর্থিকভাবে স্বাধীন নারী কারো বোঝা নয়, সে একজন শক্তি। নাম্বার 5, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ভালোবাসার যোগ্য। অনেক নারী জীবনের একটা পর্যায়ে এসে নিজেকেই ভুলে যান। সংসার, স্বামী, সন্তান, দায়িত্ব, অভিযোগ, অপমান, এসবের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা একসময় আর নিজেদের খেয়াল রাখেন না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যান, সবার খুশির কথা ভাবেন, কিন্তু একবারও ভাবেন না আপনার নিজের কি কিছু চাওয়া ছিল না, কিছু স্বপ্ন ছিল না, কিছু ভালো লাগা, কিছু ইচ্ছা। স্বামী যদি খারাপ ব্যবহার করে, দিনে দিনে দূরে চলে যায়, ভালোবাসা কমে যায়, তখন অনেক নারী ভেঙে পড়েন, মনে করেন তারা হয়তো ভালোবাসার যোগ্যই না। এটা একটা মারাত্মক ভুল। একজন পুরুষের ব্যবহার আপনার মূল্য নির্ধারণ করে না। আপনি একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে, এক অনন্য সৃষ্টি হিসেবে অবশ্যই ভালোবাসার যোগ্য। নিজেকে ভালোবাসা মানে অহংকারী হওয়া নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি যত্ন নেওয়া। আপনি অন্যের জন্য হাসছেন, অন্যের প্রয়োজনে দৌড়াচ্ছেন, কিন্তু নিজের জন্য এক কাপ চাও খাচ্ছেন না শান্তভাবে, তাহলে আপনি নিজেকে ভালোবাসছেন না। আপনি যদি নিজের যত্ন না নেন, অন্য কেউ আপনাকে গুরুত্ব দেবে না। স্বামী যখন অবহেলা করে, অপমান করে, তখন অনেক নারী মনে করেন আমি বোধহয় অসুন্দর, আমি বোঝাতে পারি না, আমি ঠিক স্ত্রী হতে পারি না। অথচ আপনি হয়তো নিজের সর্বোচ্চটা দিচ্ছেন। একজন ভালো স্ত্রী শুধু রান্না করে জামা গুছিয়ে দেয় না, সে স্বামীর পাশে থাকে, তার কঠিন সময়ে ভরসা হয়, তাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। আপনি যদি এসব করেন, তবে আপনি একজন ভালো স্ত্রী। এখন প্রশ্ন হলো, স্বামী যদি তারপরও খারাপ ব্যবহার করে, তাহলে কি আপনি নিজেকে দোষ দেবেন? একেবারেই না। বরং এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার। প্রতিদিন সকালে নিজের জন্য 5 মিনিট সময় রাখুন। আয়নায় দাঁড়ান, চোখের দিকে তাকান, আর নিজেকে বলুন, আমি দুর্বল নই, আমি মূল্যহীন নই, আমি ভালোবাসার যোগ্য। এই কথাগুলো মন থেকে বলুন। দেখবেন নিজের মাঝে এক নতুন শক্তি আসছে।
আপনি যেই কাজ ভালোবাসেন সেটা করুন। ছবি আঁকতে ভালোবাসেন, আঁকুন। গান গাইতে ভালো লাগে, গান। বই পড়তে ভালো লাগে, পড়ুন। আপনি যদি প্রতিদিন নিজের জন্য অন্তত 10-20 মিনিট সময় রাখেন, তাহলে জীবনের প্রতি ভালোবাসা বাড়বে। আর সবচেয়ে বড় কথা হলো, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি নিজের চোখে যদি নিজেকে সম্মান না দেন, তাহলে অন্য কেউ আপনাকে সম্মান দেবে না। আপনি যদি মনে করেন আমি কেবল সংসার সামলাই, আমার কিছুই হয় না, তাহলে আপনি ভুল করছেন। আপনি যে ঘরটা চালাচ্ছেন, পরিবারের যত্ন নিচ্ছেন, সেটাই সবচেয়ে বড় কাজ। নাম্বার 6, নিজের উপর ভরসা রাখুন আর ধৈর্য ধরে নিজের সিদ্ধান্ত নিজে নিন। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমরা একা হয়ে যাই। স্বামী যখন খারাপ ব্যবহার করে, আপনার অনুভূতির দাম দেয় না, তখন আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যেখানে মনে হয় কেউ নেই পাশে, কেউ বোঝে না আমার কষ্ট। এই সময়ে আপনি যদি নিজের উপর ভরসা রাখতে পারেন, তাহলে আপনি নিজের মনকে শান্ত রাখতে পারবেন। অনেকেই বলেন, আমি এত সহ্য করছি, তাও কিছুই বদলাচ্ছে না। কিন্তু আপনি কি জানেন, প্রতিটি ধৈর্য দিয়ে প্রস্তুত করছেন নতুন কিছু পাওয়ার জন্য। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় নিজের সিদ্ধান্ত নিজে নিন। অনেক নারী স্বামীর খারাপ ব্যবহার দিনের পর দিন সহ্য করে যান, শুধু এই ভেবে যে সমাজ কি বলবে, ছেলে মেয়ে আছে, আমি কোথায় যাব, সবাই কি ভাববে। অথচ এই সবাই কিন্তু আপনার চোখের জল দেখে না। এই সমাজ কিন্তু রাতে আপনাকে শান্তি দেয় না। তাই একমাত্র আপনিই জানেন আপনি কতটা কষ্টে আছেন। আর আপনার জীবন আপনার নিজের। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কিভাবে বাঁচবেন। যদি আপনি দেখেন স্বামী শুধরাচ্ছে না, আপনার সম্মান বারবার ভেঙে দিচ্ছেন, তাহলে আপনাকে ভেবে নিতে হবে, আমি কি আজীবন এরকমভাবে বাঁচতে চাই? আপনি যদি একটানা সহ্য করতে থাকেন, নিজের সিদ্ধান্ত নিজে না নেন, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার সন্তান থাকলে তাকে নিয়ে ভেবে দেখুন, আপনি কেমন পরিবেশে তাকে বড় করতে চান। আপনি যদি নিজের সম্মান রাখতে পারেন, সন্তানের চোখে আপনি একজন শক্তিশালী মা হবেন। সন্তান শিখবে, মা নিজের সম্মান বিসর্জন দেননি, মা নিজের শক্তি হারাননি। নিজের উপর ভরসা রাখা মানে চুপচাপ বসে থাকা না, বরং নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখা আর মনে মনে বিশ্বাস রাখা, যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি পাব। সাহস রাখুন। আপনি যদি চুপ থাকেন, পরিস্থিতি বদলাবে না। আপনি যদি প্রতিবাদ না করেন, কেউ বুঝবে না আপনি কষ্টে আছেন। কিন্তু আপনি যদি মাথা উঁচু করে নিজের সিদ্ধান্ত নেন, সে যত বড় পুরুষ হোক, আপনাকে বাধ্য হয়ে সম্মান জানাতে হবে। শেষ কথা হলো, আপনার জীবন আপনাকে বাঁচাতে হবে, কেউ এসে আপনাকে বাঁচাবে না। আপনি যদি নিজের মানসিক শক্তিকে ধরে রাখতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, নিজের উপর ভরসা রাখেন, তাহলে কেউই আপনাকে ভেঙে ফেলতে পারবে না। আপনি দুর্বল নন, আপনি শক্ত। আপনি শুধু একজন স্ত্রী নন, আপনি একজন নারী, একজন মা, একজন মানুষ। আপনার জীবনের কষ্টগুলো একদিন আপনাকে এতটা আলোকিত করে তুলবে, যেটা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। প্রিয় বোন,
স্বামী খারাপ হলে জীবন শেষ হয়ে যায় না, বরং তখনই আপনি নিজের শক্তি খুঁজে পান। আজ যারা আপনাকে অপমান করছে, কাল তারা আপনাকে দেখে অভিভূত হবে। তাই কাঁদবেন না, মাথা উঁচু করে বাঁচুন। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, শুধু আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে।